Don't ask this type of question. ভারতে পলাতক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই. পান্না। গুম সংক্রান্ত দুটি মামলায় তিনি এখন স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করবেন। গত 23 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 12(1) ধারায় আইনজীবী জেড.আই. পান্নাকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইনজীবী জেড.আই. পান্না দায়িত্ব পাওয়ার পর জানান, বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করা একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মনে করেন শেখ হাসিনার যথাযথ আইনি সহায়তা পাওয়া উচিত। তবে আদালত তাকে জানিয়ে দেয় অভিযুক্ত পলাতক থাকায় অন বিহাফ অফ শেখ হাসিনা বলা যাবে না, বরং তাকে কেবল স্টেট ডিফেন্স হিসেবেই কাজ করতে হবে। তিনি এতে সম্মতি জানান। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় চলতি বছরের 24 জুন থেকে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য রাষ্ট্রপক্ষ থেকে ডিফেন্স নিয়োগ করা হয় এবং সেই মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। শেখ হাসিনার এক মামলায় রায় হয়ে যাওয়া প্রসঙ্গে পান্না বলেন, ওটা নিয়ে আপাতত আমি কিছু করতে পারবো না। এদিকে পলাতক শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বিরক্ত হয়ে জানান, ডোন্ট আস্ক অফ দিস টাইপ অফ কোশ্চেন। Don't ask this type of question. এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টি অভিযোগের মধ্যে 3টিতে মৃত্যুদণ্ড এবং 2টিতে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।